ধন্যবাদ আপনাকে এখানে আমাকে একটু বলার সুযোগ দেওয়ার জন্য। যদিও আমাদের বলার একটু বিধিনিষেধ আছে, তারপরেও এই পরিস্থিতিতে আপনাদের না বলে পারতেছি না। বিগত 4 তারিখ থেকে প্রবল বর্ষণের আমি উপজেলা প্রায় প্লাবিত হয়েছে। আমাদের এখানে 11টা ইউনিয়নের মধ্যে 6-7টা ইউনিয়নে পানি প্লাবিত হয়েছিল। বিশেষ করে দক্ষিণ মিঠাছড়ি, বর্জনিয়া, বর্ষপিয়া, কাওয়ারকোট, ঈদগড়, ইভেন সাগমারপোল, এই ইউনিয়নগুলা প্রায় প্লাবিত হয়েছিল। বর্তমানে পানি নেমে গেছে, কিন্তু তথাপি কোনো কোনো জায়গায় জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা প্রাথমিকভাবে ডিস্ট্রিক্ট থেকে আমাদের 1.5 লক্ষ ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট দিয়েছেন। আমরা এর মধ্যে 50,000 প্রত্যেকটা ইউনিয়নে ডিস্ট্রিবিউশন করছি, এবং সাথে আমাদের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান যারা আমাদের থেকে চেয়েছেন তাদেরকে আমরা দিয়েছি। প্রাথমিকভাবে আমাদের পানি বিষয়ক ট্যাবলেট আমরা দিয়েছি, এবং এগুলা ইউজ করছে মানুষ, যাতে দূষিত পানিজনিত রোগ, বিশেষ করে ডায়রিয়া, উদরমাই, কলেরা, টাইফয়েড, জন্ডিস জনিত রোগ থেকে যাতে রক্ষা পাই, এই জন্য আমরা এটা করেছি। এটা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের উপজেলার সবাই সব জায়গায় পৌঁছে দিয়েছে। কিন্তু পানি নেমে যাওয়ার পরে বিভিন্ন ডায়রিয়া জনিত এবং ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ইভেন বন্যার পানি জমা থাকার ফলে ডেঙ্গু মশাবাহিত রোগ বিস্তার করতে পারে, বিশেষ করে আমাদের ম্যালেরিয়া প্রবণ এলাকা বা ডেঙ্গুর উৎপাত হতে পারে। এই ব্যাপারেও আমরা স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে সতর্ক করেছি, এবং আমাদের প্রস্তুতিও আছে। আমাদের হাসপাতালে আমরা পর্যাপ্ত ডেঙ্গু কিট, টেস্ট কিট রয়েছে। আমাদের বন্যার কারণে যে সাপে কাটা রোগীর একটা সম্ভাবনা আছে, আমাদের সাপে কাটার অ্যান্টিভেনমও মজুদ রেখেছি আমরা। সেই সাথে আমাদের ডেঙ্গুর চিকিৎসা, আমাদের ডেঙ্গু কন্যারও করেছি। আমরা ম্যালেরিয়ার পর্যাপ্ত ওষুধ রেখেছি। ম্যালেরিয়া আক্রান্ত, ম্যালেরিয়ার পরীক্ষা করে আমরা ম্যালেরিয়ার পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করেছি। আর ডায়রিয়ার ঝুঁকির সম্ভাবনা বেশি। ডায়রিয়ার কারণে আমরা পর্যাপ্ত ডায়রিয়ার স্যালাইন, কলেরা স্যালাইন, আমাদের 1,500 মতো কলেরা স্যালাইন আছে, আরও আমরা চাহিদা দিয়েছি। আমাদের পর্যাপ্ত ওআরএস আমাদের বর্তমানে 30,000 মজুদ আছে, আমরা আরও 1 লাখের চাহিদা দিয়েছি। তারপর আমাদের ডায়রিয়া জনিত ট্যাবলেট, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল, মিটাজক্সোনাইট, সেগুলা এবং সিপ্রোজল সিরাপ, মেট্রোনিডাজল সিরাপ, সেগুলো আমাদের পর্যাপ্ত আছে। আমরা ইউনিয়ন ওয়াইজ এগুলো ডিস্ট্রিবিউশন করে রেখেছি, এবং আমাদের কমিউনিটি ক্লিনিকে আমরা এটা মজুত করে রেখেছি, যাতে প্রান্তিক জনগোষ্ঠী দূর দূরান্ত থেকে এখানে আসতে না হয়। আমরা আরও চাহিদা দিয়েছি, ওষুধের চাহিদা আরও দিয়েছি। এবং একটু আগে আমি উপজেলা প্রশাসনে ওই ওষুধের চাহিদার কথা বলে আসছি। ইউনো মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই আমরা ডায়রিয়া আমাদের বর্তমানে আজকে পর্যন্ত, আজকে 8টা রোগী ভর্তি ছিল, মোটামুটি সবগুলো কিওর হচ্ছে। ডায়রিয়া জনিত এখনো আমাদের গ্রাম উপজেলায় কোনো শিশু মৃত্যুবরণ করেনি। আমাদের মাঠকর্মীদেরকে আমরা বলে দিয়েছি স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে ল্যাট্রিন ব্যবহারের সময় যেন পায়ে স্যান্ডেল পরা যায়, এবং ল্যাট্রিন থেকে আসার পর সাবান দিয়ে হাত ধোয়া, এবং খাবারের সময় যেন বন্যার পানি দিয়ে যেন পরিষ্কার কাজে ইউজ করতে না করে, পানি যেন ফুটাইয়ে ঠান্ডা করে, ফুটাইয়ে বিশুদ্ধ করে 15 থেকে 20 মিনিট, অথবা পানি বিশুদ্ধ করে ট্যাবলেট 3 লিটার পানিতে একটা মানে ট্যাবলেট দিয়ে যাতে বিশুদ্ধ করে আধা ঘন্টা রেখে, সেইভাবে আমরা বলে দিয়েছি। সব কাজে, খাওয়ার কাজে এবং দৌড় করার কাজে, সব কাজে যেন বিশুদ্ধ পানি ব্যবহার করে, যাতে রোগের ঝুঁকি থেকে যেন রক্ষা পায়। আমাদের স্বাস্থ্য শিক্ষার কথা বলে দিয়েছি। আর এই বন্যার কারণে অনেক সময় সাপ, বিশ্ব সময় ক্ষতিকর প্রাণী বাড়িতে ঢুকে যেতে পারে, আমরা এই ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলছি। বাড়ির আশেপাশে জঙ্গল পরিষ্কার করতে বলছি। পানিতে নামার সময় বাচ্চাদেরকে একটু সাবধানে দেখাশোনা করতে বলছি। বাচ্চাদেরকে পানির ধারে কাছে থেকে না নেওয়ার জন্য বলেছি, এবং যাতে বাচ্চা পানিতে ডুবার কারণে যাতে কোনো বাচ্চা মারা না যায়, এই ব্যাপারে সবাইকে আমরা সতর্ক করেছি।